তুই আমায় কথা দে মা, তুই 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 লোকটাকে খুঁজবি না, তুই কথা দে আমায়, কথা দে প্রিয়। তুই তুই ভবিষ্যতে যে কেউ হোক, পরিচয় নিয়ে তোকে কিচ্ছু জিজ্ঞেস করে বলবি না, তুই কাউকে কিচ্ছু বলবি না, তোর পরিচয় দিবি না কাউকে, তোর সত্যিকারের পরিচয় জানতে দিবি না। আমায় কথা দে, আমায় কথা দে, কথা দে মা, কথা দে আমায়। তোর মেশো আর আমি তোকে তোর মেশো আর আমি তোকে নিয়ে পালিয়ে বেরিয়েছি পিহু। আমরা পালিয়ে বেরিয়েছি ওই চন্দননগর থেকে বৃষ্টিবাড়ি। আমরা বৃষ্টিবাড়িতে গিয়ে উঠেছিলাম। তোর পরিচয় গোপন করেছি সবার কাছে, কাউকে বলিনি। যদি ওই লোকটা, ওই রাক্ষসটা টের পায় আর যদি জানতে পারে তুই, তো তোর খোঁজ পায়, তোর কাছে ফিরে আসে, যদি আবার সবটা শেষ হয়ে যায়। আমরা চাই না যে তুমি এই সমস্ত পুরনো কথা তোলো আর তোমার জীবনে ওই রাক্ষসটা আবার ফিরে আসুক। আমরা চাই না পিহু, আমরা কেউ চাই না। তুমি ভুলে যাও না মা, লক্ষ্মী মা আমার, ভুলে যাও না প্লিজ। কি করে বোঝাই তোকে বলতে হবে, কি করে বোঝাই? অনেক সম্পত্তি ছিল তোর বাবার, জানিস, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, কিন্তু তোর মেশো আর আমি আমরা কি ভাবলাম জানিস তো, আমরা ভাবলাম যে এই সমস্ত কিছুর খোঁজ খবর আমাদের চাই না। খোঁজে দেখতে গেলে যদি লোকটা জানতে পারে যে বেঁচে আছিস, তুই বেঁচে আছিস, যদি আমার সবটা কিনে নিয়ে চলে যায়, আমাদের সম্পত্তি টাকা পয়সা কিছু চাই না। আমাদের মনে হয়েছিল আমাদের তো তুই আছিস, সব চাইতে তো আমি। তোমার মেশো আর আমরা দুজনই চাই না যে অতীতের সেই অন্ধকার তোমার জীবনে আবার নতুন করে ফিরে আসুক। নতুন জীবন নতুন করে শুরু হোক মা। পুরনো কথা ভুলে যা, ওদের সবাই ভুলে যা। আমি জানি পিউ, তুই তোর টুবাইদাকে কোনোদিনও ভুলতে পারবি না। তোর টুবাইদা তোর মনের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে। কিন্তু পিহু, ওর যে তোর কাছে ফিরে আসার সমস্ত পথ বন্ধ মা। তুই হাজার চেষ্টা করলেও, হাজারবার চাইলেও আর তোর টুবাইদা তোর কাছে ফিরতে পারবে না। তার চাইতে এটা ভালো নয় কি, যার সঙ্গে নতুন করে পথ চলা শুরু করছিস তাকে নিয়েই নতুন করে স্বপ্ন দেখ, তার সঙ্গেই নতুন করে বাঁচ না মা। দেখবি তার সঙ্গে নতুন করে একসঙ্গে ভালো থাকতে থাকতে পুরনো কষ্টগুলো, পুরনো স্মৃতি সব একটু একটু করে আবছা হয়ে যাবে। মানুষটা লোভের বসে এমন পিশাচ হয়ে গেছিল, প্রাণের বন্ধু আর তার পরিবার তো বটেই, নিজের স্ত্রী সন্তানকে নিজে হাতে খুন করতেও হাত কাঁপেনি লোকটার। কি করে তোকে বলি বলতো পিহু, সে রাক্ষসী তোর টুবাইদার নিজের বাবা।
তুই আজকেও কাঁদছিস? দিভাই, আমার কাছে কিন্তু এমন একটা জিনিস আছে যেটা দেখলে তোর মন এক চুটকিতে ভালো হয়ে যাবে। টান টানা! এটা তুই বৃষ্টি বাড়ি থেকে নিয়ে এসেছিস? ইয়েস ম্যাডাম, আপনি আপনার যক্ষের ধন বৃষ্টি বাড়িতে ফেলে আসবেন আর আমি সেটা আনবো না, এটা হতে পারে? আর তাছাড়া দিভাই, তোকে তো বিয়েতে সবাই কিছু না কিছু গিফট দিচ্ছে, তাই আমি ভাবলাম আমি আমার দিভাইকে তার সব থেকে প্রিয় উপহারটা দিই। এটাই আমার কাছে সব থেকে দামি গিফট। অনু, থ্যাংক ইউ। দেখলে তো মা, ওর মনটা কিভাবে ভালো করে দিলাম। থ্যাংক ইউ। পিহু দিদি, ও পিহু দিদি, পিহু দিদি, নাও শরবতটুকু খেয়ে নাও তো দেখি। এই নাও শরবতটা খেয়ে নাও বাবা, চারিদিকে যা ঝক্কি ঝামেলা না, এই নিয়ে আসতে দেরি হয়ে গেল। এখানে রাখছি আমি, বুঝেছো? মা, মেয়েটার মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে। তুমি কিন্তু মনে করে এই শরবতটা খেয়ে নিও, হ্যাঁ? তা নাহলে রুষা দিদি আবার খুব রেগে যাবে। আমি যাই, আমার ওদিকে না এক গাদা কাজ পড়ে রয়েছে, তুমি খেয়ে নিও কিন্তু মনে করে। ও মা, শোনা না, বলছি চলো আমরা যাই, দিভাই একটু রেস্ট করুক। হ্যাঁ 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 হ্যাঁ, যাবো। এরপরে আবার ওই গাড়ি চলে আসবে, তখন আবার পিহুকে সাজতে যেতে হবে। একটু রেস্ট নে মা। আরে কাকা, এসবের কি সত্যি খুব দরকার আছে? আরে আমি তো বিয়ের সমস্ত রিচুয়ালস গুলো মানছি, আর তারপরে এই বিয়েটা তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে হচ্ছে, তার মধ্যে এত জাঁকজমক, এত সাজগোজের কি দরকার আছে কাকা? আলবাত দরকার আছে। তুই এই বাড়ির বড় ছেলে, তোর বিয়েতে জাঁকজমক হবে না, ঘটা হবে না, কি বল? আরে কাকাই, আমি মানছি তোমরা আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট খুব বিশাল ভাবে করছো, কিন্তু কিন্তু এসব ধুতি পাঞ্জাবি পরাটা কি খুব কম্পালসারি? আরে বিয়েটা তো কোট প্যান্ট পরেও তো করা যায়। না ভাই, না, কোট প্যান্ট পরে বিয়েটা জাস্ট হবে না, ওটা চার্চে হয়। বাঙালিরা না কোট প্যান্ট পরে বিয়ে করে না। আরে বাঙালি বলে কথা, বাঙালিরা একদম টোপর মাথায় দিয়ে ধুতি পাঞ্জাবি পরে একদম মন্ত্র উচ্চারণ করবি মণ্ডপে বসে, তার মানে একটা থ্রিল আছে, তুই থ্রিলটাই বুঝছিস না। আরে শোন না দা ভাই, তুই না বিয়েতে একেবারে ফোকাস করে, ধুতি পাঞ্জাবি সব ম্যানেজ হয়ে যাবে। আমাকে দেখ না, আমি তো ফুল রেডি। হ্যাঁ, তুই তো সবার আগেই রেডি হয়েছিস, এত তাড়াহুড়ো তোর, দরকার পড়লে ঋষির আগে গিয়ে তুই ছাদনা তলায় বসবি। সে তো অনেকদিন ধরেই রেডি, পাত্রীও রেডি, সবই যখন বুঝতে পারছো তখন তো আমার বিয়েটাও দিয়ে দিলে পারতে। এই কি বললি, বিড়বিড় করে কি বলছিস তুই? না, আমি কখন কিছু বললাম? দেখো নিচটা কনসেন্ট্রেট করো, দেখো নিচটা। কতক্ষণে যে এই সার্কাসটা শেষ হবে কে জানে। বাধ্য হয়ে এই ফর্মালিটিস গুলো আমাকে মানতে হচ্ছে। আমি দিদির কথায় তো এই বিয়েটা করতে রাজি আছি, কিন্তু মিস বৃষ্টি বাড়িকে কোনোদিন নিজের ওয়াইফ হিসেবে আমি মেনে নেব না।